প্রথমেই বলে দিই, এই রোজ কিন্তু রিয়েল নয়। এই রোজ বানানোর জন্য এইখানে আমি 1.5 ইঞ্চির রিবন নিয়ে নিয়েছি। এই রিবনের মাধ্যমেই কিন্তু আমি গোলাপগুলো বানিয়ে নিব। সাথে নিয়েছি গ্লিটার, সাথে নিয়েছি গ্লুগামের স্টিক আর একটা কার্ড। এই কার্ড নেওয়ার একটাই উদ্দেশ্য, গোলাপের পাপড়ি সবগুলোই একই শেপে কাটা যাবে। পাপড়ি বানানোর জন্য প্রথমে এই কার্ডের সাথে জড়িয়ে রিবন কেটে নিতে হবে এবং জয়টা গোলাপ বানাবো তার জন্যে পাপড়ি হিসাব করে সবগুলোই কেটে নিতে হবে। তারপর 2 সাইডের যে মাথাগুলো রয়েছে সেইগুলোই সুতা যেন না বের হয়ে যায়, এই জন্য আগুনের আঁচ দিয়ে নিতে হবে। দেন এক সাইড থেকে ভাঁজ দিয়ে গ্লুগানের স্টিককে আগুনের সাথে গলিয়ে নিয়ে আমরা আঠাটা লাগিয়ে দিব। আমার কাছে গ্লুগামের গানটা ছিল না, যে কারণে আমি এইভাবে এই আঠাটা লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা সহজ পদ্ধতি। এরপরে এরকম অনেকগুলো পাপড়ি বানিয়ে নিয়েছি। আমি একসাথে সকল ফুলগুলো বানাইনি, যে কারণে সব পাপড়ি একসাথে বানিয়ে নিয়েছিলাম না। আমি ধাপে ধাপে অনেকগুলো ফুল বানিয়েছি। আমি সব মিলিয়ে 17টা ফুল বানিয়ে নিয়েছিলাম আর একটা ফুলের জন্য 13টা পাপড়ি বানিয়ে নিয়েছিলাম। দেন পাপড়িগুলো একটার ওপর আর একটা এই গাম দিয়ে বসিয়ে নিয়েছিলাম। আমার আশেপাশে থাকা যত উপকরণ রয়েছে আমি সবগুলোই এইখানে ব্যবহার করার চেষ্টা করেছি, যাতে সহজেই এটা তৈরি করা যায়। এই ফুলের ডাল বানানোর জন্য যে কোনো কিছুই ইউজ করা যাবে। আমি এইখানে এই চিকন ডালগুলো ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিক ইউজ করতে পারবেন। এই তো এইভাবে জড়িয়ে জড়িয়ে নিয়ে হয়ে গেল আমাদের রোজ। কেউ কি ভাবতে পেরেছিল যে এত সুন্দর রিবন দিয়ে রোজ বানানো যায়, তারপরে আবার রিয়েলিস্টিকের মতো দেখতে লাগে। এখানে আমি একটা একটা করে 17টা রোজ বানিয়ে নিয়েছি। তারপরে সবগুলোকে একসাথে করে বেঁধে নিয়েছিলাম। ফ্লাওয়ার বুকেটের র্যাপিংটাই মেন বিষয়। সব জায়গাতে র্যাপিং পেপার পাওয়া যায় না, যে কারণে আমি এইখানে কালারিং পেপার দিয়ে র্যাপিং করে নিয়েছি। এটা একদম ডিপ কালো না, একটু কেমন জানি কালো কালার ছিল। এই বুকেট বানানোর সবচেয়ে কষ্টের কাজ র্যাপিং পেপার লাগানো। অনেক কষ্ট করে সেট করেছিলাম। দেন কালো নেট কাপড় কিনেছিলাম, সেটাও লাগিয়ে দিয়েছিলাম।